দীর্ঘ ২৩ বছর একই স্কুলে শিক্ষকতা করেছেন শিমুরালী উপেন্দ্র বিদ্যাভবন ফর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা শম্পা বসু মহাশয়া। আজ তার শিক্ষকতার শেষ দিনে অবসর নিলেন। আর তার এই অবসরের দিনে উপস্থিত ছিলেন পার্শ্ববর্তী বিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষিকারা, উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তনী ছাত্রীরা। স্মৃতিচারণ করতে করতে কান্নায় ভেঙে পড়েন ছাত্রী থেকে সহকর্মীরা। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শম্পা বসু বলেন, দীর্ঘদিন কেউ কোনো জায়গায় স্থায়ী থাকেন না, তাই আমাকেও এই স্কুল ছাড়তে হবে। তবে আমি এই স্কুলকে আমার পরিবারের মতনই আগলে রাখতাম। যখনই সময় পাবো অবসর টাইমে এই স্কুলে এসে ছাত্রীদের শিক্ষাদান করে যাব। মুহূর্তগুলো ভালো লাগা, সময়গুলো ভালো লাগা মানুষগুলোকে আমি আমার অন্তরে চিরকাল স্থান দেব। আর আজ মেয়েদের কাছ থেকে, আমার পুরাতন, আমার বর্তমান ছাত্রীদের কাছ থেকে, শিমুরালী বাসীর কাছ থেকে, বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের থেকে যে সম্মান, যে ভালোবাসা, যে শ্রদ্ধা পেলাম আমি, তা আমার জীবনে থাকবে চিরকাল। আমার মনের মণিকোঠায় চিরকাল সেগুলো জল জল করে জ্বলবে। আমি এই বিদ্যালয়ে আবার আসবো। বিদ্যালয় যখনই বিপদে পড়বে আমাকে ডাকলে আমি আসবো। প্রাত্যহিক কাজকর্ম তো চালাতে হবেই, কিন্তু এই বিদ্যালয়ে যখনই কোনো বিপদে পড়বে তখনই আমি আবার আসবো। সুদীর্ঘ 23 বছর বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসাবে কাজ করার সময় আমার নিজের সংসারকে পেছনের সারিতে রেখে বিদ্যালয়কে প্রাধান্য দিয়েছি। আজ বুঝলাম সেই ভালোবাসাটা, সেই জায়গাটা আমি পেয়েছি। তাই আমিও ধন্য, তারাও ধন্য। তারা আমাকে পেয়েছে, তারা তাদের ভালোবাসা উজাড় করে দিয়েছে। ভালোবাসার যোগ্য আমি কিনা, পাবার যোগ্য কিনা আমি সেটা বুঝতে পারছি না। কারণ আমাকে এত ভালোবেসেছে দিদিমণিরা, মেয়েরা, শিমুরালী বাসীরা, সত্যি আমি অভিভূত। আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও যথাযোগ্য স্থানে শ্রদ্ধা জানালাম। দেখুন, স্মৃতি বলতে এখন অনেক কিছু বলার মধ্যে বলা বাকি আসছে ঠিকই, কিন্তু সব তো বলা সম্ভব না। কিছু কিছু স্পেশাল থেকে যায়, যদি ম্যামের সাথে কাটানো প্রত্যেকটা স্মৃতি স্পেশাল, প্রত্যেকটা সময় স্পেশাল, কিন্তু ম্যামের কাছ থেকে সব থেকে বেশি যেটা প্রত্যেকটা পদে পদে শিখেছি সেটা হচ্ছে ম্যাম আমাদেরকে অনেক বেশি জীবনে প্রতিষ্ঠিত হওয়ার থেকে অনেক বেশি বলেছেন যে আদর্শ মানুষ হিসেবে তৈরি হতে, এবং আমরা ম্যামের পার্সোনালিটি দেখেই উদ্বুদ্ধ। আর ম্যাম আমাদের কাছে একজন বটবৃক্ষের মতো, যিনি আমাদের সব সময়ের জন্য আগলে রেখেছেন, প্রয়োজনে শাসন করেছেন, বকাঝকাও করেছেন, কিন্তু ভীষণ ভালোবাসা আমরা পেয়েছি। আজকে সকলেরই চোখে জল চলে এসেছিল যখন আমরা অফিসিয়ালি ভাবে বুঝতে পারলাম যে ম্যামকে আজ ছেড়ে যেতে হবে। অবশ্যই নিয়ম হয়, কিন্তু তখনই আমরা ম্যামকে ভুলতে পারবো না। অফিসিয়ালি হয়তো হলো এটা, কিন্তু আমাদের মনের কাছ থেকে কখনোই উনি দূরে থাকবেন না, চিরকাল আমাদের সাথে। আমরা ক্লাস 5-এ অ্যাডমিশন নিয়েছিলাম, তখন থেকে ম্যামকে আমরা হেডমিস্ট্রেস হিসেবে পেয়েছি। আর আমরা 2018 সালে এইচএস দিয়ে আমরা এখান থেকে পাস আউট করে বেরিয়েছি। স্মৃতি বলতে প্রচুর স্মৃতি আছে, প্রচুর। তো তার মধ্যে আমি শুধু একটাই বলবো, যিনি আমাদের ক্যাপ্টেন ফুটেজ দিয়েছিলেন। এইচএস আমরা যখন পাস করেছি তখন যে সার্টিফিকেটটা উনি আমার হাতে দিয়েছিলেন, তখন উনি সার্টিফিকেটটা আমার হাতে দেওয়ার সময় একটাই কথা বলেছিলেন যে দ্যাট দাদি, এটা শুধু তোকে বলছি, শুধু তোকে না, এটা পুরো গোটা ক্লাসকেই বলছি, যে জীবনে কখনো কোনো জাল কিছু বা যেটা আর কি মিথ্যের আশ্রয় নিবি না, সম্পূর্ণ সত্যিই করতে পারবি। কারণ যদি মিথ্যের আশ্রয় নিস তাহলে কোনো না কোনো দিন তোর ভয় থাকবে যে যদি এটা বাই চান্স যদি ফাঁস হয়ে যায় তখন তোর জীবনে তোর কেরিয়ারের ক্ষতি হতে পারে। তাই যখনই তুই সামনে এগোবি তখন তুই সবসময় সত্যিটা দিয়ে এগোবি, সে যতই তো কম থাকুক বা যদি তোর কম মার্কস থাকুক বা যাই থাকুক না কেন। উনি আমাদেরকে এই অ্যাডভাইসটা দিয়েছিলেন। তো ওনার এই উপদেশ মেনেই আর কি আমরা এগোচ্ছি, আমরা সবাই। গার্গী নেই।